আচ্ছা, আমরা প্রতিদিন যা কিছু করি সেগুলো কি আসলে আমরা ভেবেচিন্তে করি, নাকি এর পেছনে অন্য কোনো এক অদৃশ্য শক্তি কাজ করছে? চলুন আজ আমরা এই অভ্যাসের পেছনের বিজ্ঞানটা একটু ঘেঁটে দেখি, আর সেটা করব একটা অবিশ্বাস্য মেডিকেল মিস্ট্রির গল্প দিয়ে। একবার ভাবুন তো, এমন একজনের কথা যিনি মাত্র 1 মিনিট আগে কি কথা বলেছেন সেটাই ভুলে যান। তার পক্ষে কি নতুন কোনো অভ্যাস তৈরি করা সম্ভব? মনে হচ্ছে অসম্ভব, তাই না? ঠিক এই ধাঁধাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো চলুন পরিচয় করিয়ে দিই আমাদের গল্পের মূল চরিত্রের সাথে। তার নাম ইউজিন পলি। একটা ভয়াবহ ভাইরাল ইনফেকশন তার জীবনটা এমনভাবে ওলটপালট করে দিয়েছিল যে বিজ্ঞানীরাও স্মৃতি আর অভ্যাস নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হয়েছিলেন। একবার ভাবুন তো সেই মুহূর্তেরটার কথা। ইউজিন তার স্ত্রীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করছেন, মাইকেলকে? ভাবা যায়, নিজের ছেলের পরিচয়টাই তিনি ভুলে গেছেন। এই একটা প্রশ্নই বুঝিয়ে দেয় তার স্মৃতিশক্তি কতটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার স্ত্রী যখন বললেন, ও তো তোমারই ছেলে, ইউজিন শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। তো ইউজিনের হয়েছিলটা কি? সংক্ষেপে বললে, ভাইরাল এনসেফ্যালাইটিস নামে একটা অসুখ তার মস্তিষ্কের সেই অংশটাকে নষ্ট করে দেয় যেটা নতুন স্মৃতি তৈরি করে। মানে তার মিডিয়াল টেম্পোরাল লোবটা কাজ করা বন্ধ করে দিয়েছিল। ফলাফল, তিনি নিজের বয়স ভুলে যেতেন, ডাক্তারের নাম মনে রাখতে পারতেন না, এমনকি নিজের বাড়িটা কেমন দেখতে সেটাও এঁকে দেখাতে পারতেন না। তার পৃথিবীটা যেন ১৯৬০ সালেই আটকে গিয়েছিল। কিন্তু এখানেই হলো আসল টুইস্ট। এত কিছুর পরেও একটা অদ্ভুত ব্যাপার ঘটত। প্রতিদিন সকালে তিনি একা একাই পাড়ায় হাঁটতে বেরোতেন এবং ঠিকঠাক বাড়ি ফিরে আসতেন। ভাবুন একবার, যে লোকটা নিজের রান্নাঘর কোনটা বলতে পারে না, সে কি করে একা একা হেঁটে বাড়ি চিনে ফেলে? এই ঘটনায় বিজ্ঞানীদের রীতিমতো ধাঁধায় ফেলে দিয়েছিল। প্রশ্নটা ছিল একটাই, স্মৃতি ছাড়া অভ্যাস কাজ করে কিভাবে? ইউজিনের এই রহস্যের উত্তরটা কিন্তু তার মস্তিষ্কে পাওয়া যায়নি। এর জন্য আমাদের যেতে হবে এমআইটির একটা ল্যাবে। সেখানে ইঁদুরের উপর করা একটা পরীক্ষা থেকেই অভ্যাসের আসল রহস্যটা বেরিয়ে আসে। পরীক্ষাটা ছিল খুবই সহজ সরল। একটা টি আকৃতির গোলক ধাঁধা, যার এক মাথায় রাখা থাকত এক টুকরো চকলেট। একটা ক্লিক শব্দ হলে গোলকধাঁধার গেট খুলে যেত আর ইঁদুরটাকে ছেড়ে দেওয়া হতো। বিজ্ঞানীরা শুধু দেখছিলেন এই কাজটা রুটিনে পরিণত হওয়ার সময় ইঁদুরটার মস্তিষ্কের ভেতরে ঠিক কি ঘটে। আর এখানেই তারা একটা অবাক করা জিনিস লক্ষ্য করলেন। প্রথম যখন ইঁদুরটা গোলকধাঁধায় ঘুরত, তখন ওর পুরো মস্তিষ্ক ভীষণ অ্যাক্টিভ থাকত। কিন্তু কয়েক সপ্তাহ ধরে একই কাজ করার পর দেখা গেল ওর মস্তিষ্কের কার্যকলাপ প্রায় শান্ত। শুধু শুরুতে, মানে ওই ক্লিক শব্দটা শোনার সময় আর শেষে চকলেটটা পাওয়ার সময় একটুখানি অ্যাক্টিভিটি দেখা যেত। ব্যাপারটা এমন যেন মস্তিষ্ক কাজটা অটো পাইলট মোডে ছেড়ে দিয়েছে, শক্তি বাঁচানোর জন্য। বিজ্ঞানীরা এই প্রক্রিয়াটার একটা দারুণ নাম দিয়েছেন, চাঙ্কিং। মানে মস্তিষ্ক কতগুলো কাজকে একসাথে জুড়ে একটা চাঙ্ক বা প্যাকেজ বানিয়ে ফেলে। আর এই প্যাকেজটা জমা থাকে মস্তিষ্কের খুব পুরনো একটা অংশে, যার নাম বেজাল গ্যাংলিয়া। ঠিক এই কারণেই কিন্তু আমরা গাড়ি চালানো বা সকালে দাঁত ব্রাশ করার মতো কাজগুলো প্রায় না ভেবেই করে ফেলতে পারি। তো এই গবেষণা থেকে একটা খুবই সিম্পল কিন্তু অসম্ভব শক্তিশালী একটা ফর্মুলা বেরিয়ে এলো। একটা 3 ধাপের লুপ বা চক্র, যেটা আমাদের প্রায় সব অভ্যাসের পেছনেই কাজ করে। এই চক্রের 3টা অংশ হল সংকেত, রুটিন আর পুরস্কার। চলুন এক একটা করে দেখি। প্রথমেই আসে সংকেত বা কিউ। এটা হলো একটা ট্রিগার, যা আমাদের ব্রেনকে বলে, ওকে এবার অটোপাইলট মোড অন করো আর এই অভ্যাসটা চালু করো। যেমন ওই ইঁদুরটার জন্য সংকেতটা ছিল ক্লিক শব্দটা। আমাদের জীবনে এটা হতে পারে সকালের অ্যালার্মের শব্দ, বা ধরুন কাজের ফাঁকে 1 কাপ কফির গন্ধ। সংকেত পাওয়ার পরে শুরু হয় রুটিন। এটাই হলো আসল কাজটা, মানে শারীরিক বা মানসিক যে কাজটা আমরা করি। ইঁদুরটার রুটিন ছিল গোলকধাঁধার ভেতর দিয়ে দৌড়ানো, আর আমাদের ক্ষেত্রে হতে পারে অ্যালার্ম বন্ধ করে সোজা কফি মেশিনের দিকে এগিয়ে যাওয়া। আর সবশেষে হলো পুরস্কার বা রিওয়ার্ড। এটাই হলো সেই জিনিসটা যা আমাদের ব্রেনকে বলে, বাহ, এটা তো বেশ ভালো ছিল, এই পুরো লুপটা মনে রাখো, ভবিষ্যতে আবার কাজে লাগবে। ইঁদুরটার জন্য পুরস্কারটা ছিল চকলেট, যা ওর ব্রেনকে বুঝিয়েছিল যে এই পুরো প্রক্রিয়াটা মনে রাখার মতো একটা ব্যাপার। আচ্ছা, এখন তো আমরা এই হ্যাবিট লুপ বা অভ্যাস চক্রটা সম্পর্কে জেনে গেলাম। চলুন এবার আবার ইউজিনের গল্পে ফিরে যাই
আর দেখি এই ফর্মুলাটা দিয়ে তার ওই অদ্ভুত আচরণের কোনো ব্যাখ্যা পাওয়া যায় কিনা। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ইউজিনের ওই প্রতিদিনের হাঁটাটা আসলে কোনো সচেতন সিদ্ধান্ত ছিল না, ওটা ছিল একটা গেঁথে যাওয়া অভ্যাস। তার হাঁটার পথের কোনো নির্দিষ্ট গাছ বা মেলবক্স এগুলোই ছিল তার জন্য সংকেত বা কিউ। হাঁটাটা ছিল রুটিন, আর নিরাপদে বাড়ি ফিরে আসার যে অনুভূতি সেটাই ছিল পুরস্কার। এই পুরো প্রক্রিয়াটা তার মস্তিষ্কের অভ্যাস তৈরির অংশটা সামলে নিত, এর জন্য নতুন স্মৃতি তৈরির অংশের কোনো দরকারই পড়েনি। ইউজিনের ঘটনা থেকে অভ্যাসের একটা অদ্ভুত দ্বৈত চরিত্র সামনে আসে। একদিকে অভ্যাস দেখুন কতটা শক্তিশালী, এটা আমাদের ব্রেইনে এমনভাবে গেঁথে যায় যে আমরা অনেক সময় না চাইতেও কাজটা করে ফেলি। আবার অন্যদিকে এটা কিন্তু ভীষণ ঠুনকো হতে পারে। যেমন ধরুন, রাস্তার মেরামতির জন্য যদি ইউজিনের হাঁটার পথের কোনো একটা সংকেত, মানে ধরুন কোনো একটা গাছ কেটে ফেলা হতো, তাহলেই কিন্তু তিনি পুরোপুরি হারিয়ে যেতেন। ব্যাপারটা বুঝতে শুধু একবার গাড়ি চালিয়ে গ্যারেজ থেকে বের করার কথা ভাবুন। কতগুলো জটিল কাজ, আয়না দেখা, গিয়ার বদলানো, স্টিয়ারিং ঘোরানো, আমরা কিন্তু প্রায় কিছুই না ভেবেই করে ফেলি, কারণ আমাদের মস্তিষ্ক এই অভ্যাস চক্রটার মাধ্যমেই পুরো কাজটাকে অটোমেটিক করে ফেলেছে। তো এত সব আলোচনার মানে কি? ইউজিনের গল্প আর এমআইটির গবেষণা থেকে আমরা কি শিখতে পারি? আসলে এখান থেকে এমন একটা জরুরি শিক্ষা পাওয়া যায় যা দিয়ে আমরা নিজেদের জীবনকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি। এমআইটির একজন প্রধান বিজ্ঞানী অ্যান গ্রেবিয়েল খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তিনি বলেন, অভ্যাস আসলে কখনো পুরোপুরি মুছে যায় না, এটা আমাদের মস্তিষ্কের ভেতরে গেঁথে থাকে। আর সবচেয়ে বড় সমস্যাটা হলো আমাদের মস্তিষ্ক কিন্তু ভালো অভ্যাস আর খারাপ অভ্যাসের মধ্যে কোনো তফাৎ করতে পারে না, সে শুধু প্যাটার্নটা ফলো করে। এর মানেটা কিন্তু খুবই পরিষ্কার। যে কোনো অভ্যাসকে বদলাতে বা নিয়ন্ত্রণ করতে চাইলে প্রথম কাজ হলো এই চক্রটাকে বোঝা, মানে নিজের অভ্যাসের সংকেত, রুটিন আর পুরস্কার, এই তিনটে জিনিসকে খুঁজে বের করা। একবার এটা করতেই পারলেই কিন্তু বদলানোর রাস্তাটা খুলে যায়। তাই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, সারাদিনে আমরা যে এত সিদ্ধান্ত নিই তার কতগুলো আসলেই ভেবেচিন্তে নেয়া, আর কতগুলো নিছকই আমাদের মস্তিষ্কের ভেতরে চলতে থাকা অটোম্যাটিক অভ্যাস চক্রের ফল? একটু ভেবে দেখলে উত্তরটা হয়তো আমাদের নিজেদেরকেই চমকে দেবে।